ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আল্লাহ, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারক পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির আজকে আমরা কোরআনে কারিমার গুরুত্বপূর্ণ একটি আয়াতের একটি অংশ, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গী সাথী হয়ে যাও। এই আয়াতের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, পৃথিবীর চিরন্তন একটি সত্য হচ্ছে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা এর পার্থক্য বোঝা। এটি সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ অবধি এবং কিয়ামত পর্যন্ত এটি থাকবে। আর সফলকাম কারা হবেন? যারা সত্যবাদী হবেন, যারা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবেন, যারা তাদের নিজেদের জীবনকে সত্যবাদীদের কাতারে শামিল করে সাজাবেন। দিন শেষে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হচ্ছে তাদের জন্য। এই জন্য রব্বুল আলামিন ইজ্জত তার বান্দাদেরকে ঘোষণা দিলেন, নির্দেশ দিলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎকর্মশীলদের সাথী হয়ে যাও, তাদের বন্ধু হয়ে যাও যারা সৎকর্মশীল। কারণ এই পৃথিবীর যা কিছু আমাদের সামনে আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সমস্ত কিছুর শেষ আছে, সমস্ত কিছুর একদিন ক্ষয় আছে। কিন্তু এই দুনিয়ার পরে আরেকটি যে জগৎ আছে আমাদের জন্য অপেক্ষমান, এই অফুরন্ত পরকালীন জগৎকে আমরা যেন দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, এই মহাচ্ছন্ন পৃথিবীতে এই ক্ষণিকের জীবনকে কাটাতে গিয়ে, ভোগ করতে গিয়ে আমরা যেন অনন্তকালের আখিরাতকে বরবাদ করে না দেই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা
وكونوا مع الصادقين সূরা তাওবা 119 আয়াতে রব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দিনী, হে আমার মুমিনগণ, হে আমার মুমিন নরনারী, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও, অর্থাৎ সত্যবাদীদের কাতারে তোমরাও শামিল হয়ে যাও। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তাআলা এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে তিনি বললেন, আসদিকু ওয়ালজিমুস সিদকা তাকুনু মিন আহলিহি ওয়া তানজু মিনাল মাহালিক ويجعل لكم فرجا من أموركم ومخرجا। তিনি বললেন, তোমরা সত্যবাদী হও এবং সত্যবাদিতাকে সৎ জিনিসকে তোমরা আঁকড়ে ধরো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওই পরিবারের অন্তর্ভুক্ত হও এবং সকল প্রকার ধ্বংস থেকে নিজেদেরকে হেফাজত করে নাও। আল্লামা ইবনুল কাইয়িম আলাইহির রাহমাত তিনি ইরশাদ করলেন, তিনি ব্যাখ্যা দিলেন এইভাবে, আল ঈমানু আসাসুহুস সিদক ওয়ান নিফাকু আসাসুহুল কিযব ফালা ইয়াজতামিউ কিযবু ওয়া ঈমানুন ইল্লা ওয়াহাদুহুমা মাহারিবু লিল আখির। আল্লামা ইবনুল কাইয়িম আলাইহির রাহমাত তিনি বললেন, ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সত্যবাদীদের কাতারে শামিল হও, আর ঈমানের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা। আর ঈমানের বিপরীতে নেফাক, কুফরি, শিরকি, আল্লাহর অবাধ্যতা, আর এই অবাধ্যতার মূল ভিত্তি হচ্ছে আসাসুহু আল কিযিব। আর সত্যবাদিতার ঈমানের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, আর নেফাকের মূল ভিত্তি হচ্ছে মিথ্যা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল হচ্ছে কি? উম্মুযুনুব, সমস্ত গুনাহের মূল হচ্ছে মিথ্যা। কারণ এই মিথ্যা দিয়েই দুনিয়ার সমস্ত কিছু শুরু হতে পারে। আপনি বড় অফিসে আছেন, আপনি মন্ত্রণালয়ে আছেন, আপনি সংসদে আছেন, আপনি বড় দায়িত্বে আছেন, আপনার ভিতর যদি মিথ্যার এই দোষ যদি আপনার ভিতর আসতে পারে, দুনিয়ার সমস্ত অপরাধ আপনার দ্বারা সম্ভব। স্বজনপ্রীতি করা যাবে, দুর্নীতি করা যাবে, লুটতরাজ করা যাবে, ডাকাতি করা যাবে, সিগনেচার দিয়ে আরেকজনের উপর জুলুম চালিয়ে দেওয়া যাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে, দুনিয়ার যা যা কিছু প্রতারণামূলক করা দরকার সমস্ত কিছু করা যাবে যদি মিথ্যাকে মানুষের ভিতরে নিয়ে আসা যায়। এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা মিথ্যাকে বাদ দিয়ে সত্যের অংশীদার হয়ে যাও, এর অংশগ্রহণ তোমরা করো। কারণ ঈমান যদি হয়, ঈমান আর আসাসুহু আস-সিদক, ঈমানের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে সৎকর্মশীলদের, সত্যবাদীদের কাতারে শামিল করে দিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, তাদের প্রত্যেকটি সত্যবাদিতার ব্যাপারে, সৎ গুণাবলীর ব্যাপারে তাদের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জীবনের দিকে যখন আমরা দেখব, তখন সেখানে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তাকে তৎকালীন তমসাচ্ছন্ন, সমস্ত পাপে নিমজ্জিত একটি সমাজ, কুসংস্কারে আচ্ছন্ন একটি জাতি, যে জাতির কাছে এমন কোনো অপরাধ ছিল না, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, লুটতরাজ, ব্যভিচার, এমন কোনো অপরাধ ছিল না, সেই সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিল আস-সিদ্দিক আল আমিন। তিনি সত্যবাদী, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার, তিনি 40 বছর বয়সে নবী হলেন, এই নবী হওয়ার আগে সমস্ত মানুষ কোনো কিছু আমানত রাখার প্রয়োজন পড়লে ধন সম্পদ, সোনা কড়ি, আরও মালামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রেখে দিতেন। কারণ এই লোক সত্যবাদী, এই লোক জীবনে একবার মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলে। আমরা এমন নবীর উম্মত যিনি তার 63 বছর হায়াতে মোবারকায় একটিবারও ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জেনে বা না জেনে, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আমরা যদি সেই নবীর উম্মত হতে পারি, উম্মত হতে চাই, প্রকৃত আশিক রাসূল হতে চায়, সে নবীর সুপারিশ পেতে চায়, সে নবীর প্রেমিক হতে চায়, আমাদের ভিতর মিথ্যা থাকতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা এই মিথ্যা ছেড়ে দেওয়া, মিথ্যা থেকে বাঁচার মতো সেই তৌফিক, সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই হেদায়েত, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার পরবর্তী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল as-সিদ্দিক, তিনি সত্যবাদী। যখন তার এই ব্যাপারে একটি ছোট ঘটনা আছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, মেরাজে গেলেন, তখন তিনি যখন এসে বললেন, আমি মেরাজে গেলাম মক্কা থেকে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে 7 আসমান পেরিয়ে আর শাহজি পর্যন্ত আল্লাহর সাথে দেখা করে এসেছি। তৎকালীন যুগে তখন তো যানবাহন, ঘোড়া, উট, গাদা এগুলি ছিল। তখন তো আর একবার দূর পাল্লার কোনো যানবাহন ছিল না। তৎকালীন সমস্ত মানুষ, প্রায় কাফেররা বলাবলি করা শুরু করলো এবং অনেকেই উচ্ছারটানা করা শুরু করলো, অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা সবচেয়ে সত্যবাদী হিসেবে জানি, তিনি বলছেন এক রাতের ভিতরে নাকি অনেক কিছু করে চলে এসেছেন। তার এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পথ দিয়ে যাচ্ছিলেন, কাফেররা ধরলো, বলে, আবু বকর, তোমার ছোটকাল থেকে বন্ধু, তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, তোমার এই প্রিয় বন্ধু, সে আজকে এসে বলছে এক রাতের ভিতরে নাকি এই করে এসেছে। সপ্ত আসমান সফর করে, লা সামান লা মাকান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দুনিয়া আখিরাতের সমস্ত কিছু দেখে এসেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সেখানে গিয়েছেন, সেখানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকে সাথে এই 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আবু বকর, তুমি বলো, এগুলো কি একজন মানুষের পক্ষে সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে আমি বলছি এটা সম্ভব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে আসলো, তিনি তার সামনে উপবিষ্ট সাহাবা আজমাইনকে বললেন, আজ থেকে আমি উপাধি দিলাম, আবু বকরের নাম হবে as-সিদ্দিক, তিনি সত্যবাদী। সুবহানাল্লাহ। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমাকে বিশ্বাস করে, আমার কথার উপরে সত্যায়ন করেছে। এখানে কোনো প্রকার জাস্টিফাই করা, কোনো প্রকার যাচাই বাছাই করা, কোনো প্রকার যুক্তি আনার কোনো কথা বলেননি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, তাহলে তিনি সত্যবাদী, আমি ঘোষণা দিলাম। রাসূল ইসলাম বললেন, এই কথা যদি আবু বকর সাক্ষ্য দিয়ে থাকে, আবু বকর সত্যবাদী। যার কারণে আজও পর্যন্ত আমরা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নেই, তার নামের সাথে আমরা সকলে বলি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সমস্ত তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন নূরাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সমস্ত সাহাবা আজমাইন প্রত্যেকজন ছিলেন সত্যের একজন সত্যের মাপকাঠি, প্রত্যেকজন ছিলেন সত্যবাদী। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যিনি সত্যকে নিয়ে এসেছেন এবং যারা এই সত্যের পক্ষে এই সত্যকে সত্যায়িত করেছেন, তারা প্রত্যেকেই হচ্ছেন উলাইকা হুমুল মুত্তাকুন, প্রত্যেকেই মুত্তাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুত্তাকিনদের কাতারে শামিল হওয়ার তৌফিক দিয়ে দিন, সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আবু সুফিয়ানের কাছে বাদশাহ হেরাকল, আরবিতে যারা হেরাক্লিয়াস অথবা, তিনি বললেন আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান, তুমি একটু আমাদেরকে বলো, যে নবীর কথা তোমরা আমাকে বলছো, যে দাওয়াত নিয়ে এসেছো, তিনি আসলে কি বলেন আমাকে একটু শোনাও। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? তিনি বলেন, উবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তিনি আমাদেরকে নির্দেশ দেন, 1 নম্বরে নির্দেশ দেন, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং তার সাথে আর কাউকে শরীক করবে না, 1 নম্বরে নির্দেশ। এরপরে তিনি আমাদেরকে নির্দেশ দেন, ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম। তিনি আমাদেরকে বলেন, তোমাদের পূর্বপুরুষেরা এই মূর্তি পূজা, গাছপালা পূজা, পাহাড় পর্বত নদী নালা, এই ধরনের প্রকৃতি পূজার ব্যাপারে যা কিছু বলেন, মূর্তি পূজার ব্যাপারে যা কিছু ইসলামের বিরুদ্ধাচরণ করেন, সমস্ত কিছু তিনি ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেন। 2, এরপরে তিনি আমাদেরকে নির্দেশ দেন, ওয়ায়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলা। তিনি
তিনি এরপরে আমাদেরকে নির্দেশ দেন, নামাজের নির্দেশ দেন, তিনি আমাদেরকে সত্যবাদিতার নির্দেশ দেন, তিনি আমাদেরকে ক্ষমাশীলতার নির্দেশ দেন, তিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য নির্দেশ দেন। তিনি আমাদেরকে যে সমস্ত নির্দেশগুলি দেন সেগুলির ভিতরে সেখানে কি আছে? সালাত আছে, সেখানে সিদক সত্যবাদিতা আছে, সেখানে ক্ষমাশীলতা আছে, সেখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার এই নির্দেশনা আছে। এগুলি মূলত তিনি আমাদেরকে দেন। মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আলাইহির রহমা এই হাদিসটি বর্ণনা করেন। হাজির এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বললেন, আলাইকুম বিস-সিদক فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة। ও আমার উম্মতেরা শোনো, জীবনের সর্বাবস্থায় সত্যকে আঁকড়ে ধরবে, সত্যের পথে থাকবে, সত্য থেকে বিচ্যুত হবে না। শুনে রাখো, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ বীর মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের আরেকটু পরে গিয়ে তিনি বললেন, ওয়াইয়াকুম ওয়াল কিযিব, তোমরা অবশ্যই সকল প্রকার জীবন চলার পথে, তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, চাকরির জীবন, ব্যবসা বাণিজ্যের জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তোমার লেনদেন, মুআমালাত, মুবাশারাত, জীবনের সবটি ক্ষেত্রে তোমরা মিথ্যা থেকে হেফাজতে থাকবে, মিথ্যা থেকে বিরত থাকবে। কেন মিথ্যা থেকে হেফাজত থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল কিযিব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ ছোট ছোট মিথ্যা মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর ছোট ছোট গুনাহগুলি মানুষকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায়। অতএব সমস্ত প্রকার মিথ্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হাদিস শরীফটি মুত্তাফাকুন আলাইহি এবং বুখারী এবং ইমাম মুসলিম আলাইহির রহমা তিনি বর্ণনা দিয়েছেন। হাজির এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর ছোট ছোট দুইখানা হাদিস শরীফের অনুবাদ করে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটি দোষ যদি মানুষের কাছে থাকে, ওই মানুষটিকে তোমরা মুনাফিক বলতে পারো। তাহলে আসুন, আমরা কি মুমিন? আমরা কি এখনো পর্যন্ত, আজ পর্যন্ত আমরা কি প্রকৃত মুমিন হতে পেরেছি? নাকি আমাদের ভিতরে এখনো নাফাকত আছে, নাকি আমাদের ভিতরে এখনো কপটতা আছে, নাকি আমাদের ভিতরে এখনো খারাপ গুণগুলি আছে, আমরা একটু দেখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুম মান কুন্না ফীহি কানা মুনাফিকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষের ভিতরে, অর্থাৎ তোমাদের ভিতরে যদি তিনটি দোষ থাকে, তাহলে তিনটি দোষের একটি থাকো, কিংবা দুইটি থাকো, কিংবা তিনটি থাকো, ওই ব্যক্তি মুনাফিকদের কাতার হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা হাদ্দাথা কাযিবা ওয়া ইযা ওয়া'আদা খলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কথা বলে, এক নাম্বার দোষ হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে, এক। ওয়া ইযা ওয়া'আদা খলাফা, যখন কোনো জীবন চলার পথে মানুষের সাথে যখন কোনো ওয়াদা করে, তখন সে সেই ওয়াদাকে ভঙ্গ করে, দুই। এবং ওয়াইদা তুমিনা খানা, তার কাছে যখন কোনো আমানত রাখা হয়, সে আমানতের খেয়ানত করে দেয়। তাহলে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ধরনের সকল প্রকার অপরাধমূলক আচরণ থেকে আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা শেষের দিকে এসে আমরা বলি, আমরা কোরআন থেকে যদি স্পষ্ট করি, যদি সত্যবাদিতার দিকে থাকি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কি আছে? আল্লাহ তাআলা বলছেন, সত্যবাদে সৎ কিংবা ন্যায়ের পথে থাকার সমস্ত কিছুর মূল সামারি অথবা মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সত্যবাদিতা যেখানে, সৎ যেখানে, ন্যায় ইনসাফ যেখানে, মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সেখানে, দুনিয়া এবং আখিরাত। বলছেন কে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, সত্য বলে থাকো, অবশ্যই সেটি তোমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে কল্যাণ নিয়ে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু গিয়ে বলছেন, এই সত্যবাদিতা
কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন قال الله هذا يوم ينفع الصادقين صدقهم মানুষের সেদিন মুসিবতের টাইমে, মুসিবতের সময়ে প্রত্যেক সত্যবাদিতা মানুষকে হেফাজত করে দেবে। মানুষের সত্যবাদিতা মানুষের উপকার করবে, মানুষের জন্য সহযোগী হিসেবে দাঁড়িয়ে যাবে। আসুন আমরা সেই সত্যবাদীদের কাতারে শামিল হই। আমাদের জীবন চলার পথে আমরা নিজেরাও সৎ হই এবং যারা সত্যবাদী তাদের আমরা সাথী হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। এই যোগ্যতা অর্জনের জন্যে আল্লাহর পক্ষ থেকে সকল প্রকার হেদায়েত, তৌফিক, যোগ্যতা, সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু